হ্যালো এভরিওয়ান। সেলফ রেন্ট আইএলটিএস লার্নিং থেকে নেয়া আহ, নতুন একটা প্রজেক্ট বলা যায়। সেখানে আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে সহজ ভাষায় অনর্থক কথাবার্তা ছাড়া আইএলটিএস এর যে রিডিং কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দিতে। তো এই ক্লাসগুলো অ্যাকচুয়ালি যারা ইংরেজিতে দুর্বল বা প্রিপারেশন নিচ্ছি কিন্তু ইমপ্রুভ করতে পারছি না, বা কোথাও কোনো একটা কোয়েশ্চেনে স্টাক হয়ে আছি, প্যাসেজগুলো বুঝে বুঝে অ্যান্সার করতে কষ্ট হচ্ছে, তাদের জন্য এই ক্লাসগুলো বেস্ট ক্লাস হিসেবে হবে বলে আমি মনে করি। সো এখানে আপনারা ক্লাসগুলো করতে চাইলে সবটা দেখতে হবে। ঠিক আছে? এখানে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা ক্যামব্রিজ 18 এর রিডিং টেস্ট 1 এর প্যাসেজ 1 নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে ওই ক্লাসগুলো দেখে আসতে পারেন। ওইখানে আমরা ট্রু ফলস নট গিভেন, তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওই কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে অ্যান্সার করতে হয় বা কিভাবে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে আমাদের সেই ধারাবাহিকভাবেই আজকে রিডিং প্যাসেজ 2, এবং রিডিং প্যাসেজ 2 তে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনফরমেশন ম্যাচিং কোয়েশ্চেন্স আছে। সো এই যে ইনফরমেশন ম্যাচিং যে কোয়েশ্চেন্সগুলো আছে, এই ইনফরমেশন ম্যাচিং কোয়েশ্চেন্সগুলো আমরা কিভাবে করব, এবং এইগুলা করার সময় আমাদের কি কি বিষয় মাথায় রাখতে হবে, সবগুলো বিষয় আজকে আমি এখানে আপনাদের সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এখানে প্রথমেই যখন আমরা এখানে দেখলাম যে 14 থেকে 18, তখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এখানে প্রথম দিকেই হয়তোবা আমাদেরকে সবটা প্যাসেজ পড়তে হতে পারে। ঠিক আছে? এখানে বলছে কারেক্ট দ্য কারেক্ট লেটার এ টু জে। তো এ টু জে যদি আমাকে এখানে পড়তে হয়, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে জি পর্যন্ত আছে। তার মানে এখানে ফুল প্যারা বা ফুল প্যাসেজটা হয়তোবা আমাকে পড়তে হইতে পারে। তো এটার জন্য আমাকে রেডি থাকতে হবে, এবং এই জায়গায় আমি ভালো তখনই করতে পারবো যদি আমি এখানে দ্রুত পড়ার অভ্যাসটা ক্রিয়েট করতে পারি এবং সামারি করতে পারি। আমরা বিস্তারিত এটা নিয়ে একটু পরে দেখব। সো যখন আমরা এই কোয়েশ্চেন্সগুলো দেখলাম, সাথে সাথে আমাদের কাজ হবে, যেহেতু আমাদের প্যারাগ্রাফ পড়তে হবে, সো আমরা সরাসরি প্যারাগ্রাফে চলে যাব। তার আগে একটু কোয়েশ্চেনটা নিয়ে একটু ধারণা দিয়ে নিই যে এখানে হচ্ছে যে ইনফরমেশনটা, এই যে এখানে ইনফরমেশন আছে, বিভিন্ন ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলো আমরা কোন প্যারাতে পাবো, এই প্যাসেজটার কোন প্যারাগ্রাফে পাবো। তো আমরা তো এখন নির্দিষ্টভাবে বলতে পারছি না কোনটাতে পাবো। তো আমরা আপাতত সরাসরি প্যাসেজ এতে চলে যাব। সো প্যাসেজ এতে গিয়ে আমাদের কাজ কি হবে? এখানে আমাদের কাজ হবে এই পুরা প্যারাগ্রাফটা পড়ে ফেলা। ঠিক আছে? এখন পুরা প্যারাগ্রাফটা পড়তে হবে, কিন্তু যেটা হচ্ছে স্ক্যানিং টেকনিকের অংশ, এটা না পড়লে আমরা এখান থেকে অ্যান্সারটা বের করতে আমাদের কষ্ট হয়ে যাবে। সো ক্লাসগুলো দেখুন, এখানে কিছু শর্ট টেকনিক্সও আছে, সেটা পরে ধারাবাহিকভাবে বলে যাচ্ছি বা বলছি। সো আসি আমরা একটু এখানে পড়ি এখানে কি লিখতে চাইছে বা এখানে কি লিখছে। এ ট্রি ভ্যালু, একটা ট্রি এর যে ভ্যালুটা সেটা ডিপেন্ড করতেছে অন সেভারাল ফ্যাক্টরস, বিভিন্ন ফ্যাক্টরসের উপর। কি কি? সেটা স্পেসিস, এটা কোন জাতের, কি সাইজ বা কি ফর্মে আছে, কন্ডিশন কি আছে, অ্যাক্সেসিবিলিটি ফাংশন, এই বিষয়গুলোর উপর। ডিপেন্ডস অন দ্য ম্যানেজমেন্টস গোল ফর এ গিভেন ফরেস্ট, মানে একটা ম্যানেজমেন্টের কি গোল থাকে তার উপর বেস করে সাধারণত এটার ভ্যালুগুলো ক্রিয়েট হয় আর কি একটা গাছের। দ্য সেম ট্রি ক্যান বি ভ্যালুড ভেরি ডিফারেন্টলি, একটা গাছে মানে ডিফারেন্টলি সেটাকে ভ্যালু হইতে পারে। বাই ইচ পার্সন হু লুকস অ্যাট ইট, মানে যে কোনো একজন একজন পার্সনের কাছে গাছের যে ইউসেজগুলো সের উপর ভিত্তি করে হয়তো বা এটার যে ভ্যালুটা সেটা ক্রিয়েট হয়। তো এ লার্জ স্ট্রেট ব্ল্যাক চেরি ট্রি, একটা চেরি ট্রির কথা এখানে তারা উদাহরণ দিছে, হ্যাজ হাই ভ্যালু অ্যাজ টিম্বার, একটা কাঠের মতোই তার একটা হাই ভ্যালু আছে এখানে, বাট সরি টু বি কাট ইনটু লগস অ্যান্ড মেড ইনটু ফার্নিচার। তো এটাকে ভ্যালু হিসেবে, টিম্বার হিসেবে ভ্যালু দিচ্ছে যাতে তারা ফার্নিচারটা মেড করতে পারে। ওকে, বাট ফর ল্যান্ড ওনার, যে হচ্ছে এখানে ল্যান্ড ওন করতেছে, মোর ইন্টারেস্টেড ইন ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট, মানে বন্যপ্রাণীদেরকে এখানে নিয়ে তার এটার মধ্যে সে বেশি ইন্টারেস্টেড হবে। দ্য রিয়াল ভ্যালু অফ দ্যাট স্টেম স্টাক মে বি দ্য ফুড ইট প্রোভাইড টু অ্যানিমেলস, সে তার অ্যানিমেলসকে হয়তো বা ওইটার যে শাখা প্রশাখাগুলো আছে সেগুলোতে সে তাকে ওইটা খাওয়ার জন্য দিবে। লাইকওয়াইজ ইফ দ্য ট্রি সাফার্স ফ্রম ব্ল্যাক নট ডিজিজ, তো এখানে বলতেছে যে একটা ডিজিজের কথা, যদি এটা দিয়ে সে ডিজিজ হয়,
ব্ল্যাক নট যদি ডিজিজ হয়, ইটস ভ্যালু ফর টিম্বার ডিক্রিজ, মানে গাছের দামটা এখানে কমে যায়। বাট টু এ ওল্ড উড ওয়ার্কার ইন্টারেস্টেড ইন মেকিং বোলস, বাট একটা উড ওয়ার্কার যে বোলস তৈরি করে, ইট ব্রিংস অ্যান অপরচুনিটি ফর ইউনিক অ্যান্ড বিউটিফুল পিস অফ আর্ট। এবার তার জন্য এটা কি চান্স ক্রিয়েট করে, যাতে সে একটা ইউনিক এবং বিউটিফুল একটা আর্ট হিসেবে সেটাকে তৈরি করতে পারে। সো এখন আমার কাজ হচ্ছে এই যে আমি প্যাসেজটা পড়লাম, প্যাসেজটা পড়ার সময় ঠিক এভাবে আপনাকে হাইলাইট করে যেতে হবে। যেহেতু এখন কম্পিউটার বেসড, আমাদেরকে হাইলাইট করতে হবে, কিন্তু চেষ্টা করতে হবে যতটুকু কম কিওয়ার্ডস হাইলাইট করে বেশি আউটপুট নেওয়া যায়। কিওয়ার্ডসগুলোর প্রতি একটু ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এত সময় আমরা এখন হয়তোবা হাইলাইট করার মতো পাবো না, যেটা আমরা হয়তোবা পেজে পেজে যখন আমরা পেপার বেস ছিল তখন আমরা এভাবে মার্ক করে পাইতাম। তো যাই হোক, আপনাদের এখন কাজ হচ্ছে এই যে আমরা পড়লাম, পড়ার সময় বিষয়গুলোকে মাথায় রাখা যে আপনি কি পড়তেছেন এবং এটা অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে কি। যেহেতু আমাদের এখানে ইনফরমেশন ম্যাচ করতে হবে, তাহলে এখানে কি কি ইনফরমেশন দিছে আমাকে সাথে সাথে সেটা সামারি করে ফেলতে হবে। তো সামারি করার জন্য আপনি যদি হাইলাইট করে রাখেন, ওই ওয়ার্ডসগুলো আপনাকে সাপোর্ট করবে। তো আসি এখানে। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা একটা গাছের প্রথমে বলতেছে যে গাছটার ভ্যালু কিভাবে হয় বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করতেছে, ওকে। দেন হচ্ছে একটা ব্ল্যাক চেরি দিয়ে তারা একটা উদাহরণ দিছে, সে এক একজনের কাছে সেটা এক এক রকম। কারো কাছে সেটা কাঠ হিসেবে, কারো কাছে সেটা খাবার হিসেবে, কারো কাছে সেটা হচ্ছে একটা আর্টের পিস অফ আর্ট হিসেবে। তার মানে হইতেছে এখানে একটা গাছের যে ভ্যালু সেটা কিভাবে কি হচ্ছে সেটা নিয়ে এখানে কথা বলছে। তো এখন আমরা এখানে পড়ে সামারিটা করে সরাসরি এখানে চলে যাব। এখানে এসে আমাদের কাজ হবে প্রত্যেকটা অপশনসকে এখানে টাচ করা বা পড়ে ফেলা, এবং ওই অপশনসগুলোর মধ্যে যেই ওয়ার্ডসগুলো এখানে ইম্পর্টেন্ট সেগুলোকে হাইলাইট করে ফেলা। যেমন এখানে বলছে ব্যাড আউটকামস, এই ওয়ার্ডসগুলো আমাদেরকে একটু মার্ক করতে হবে। একটা ব্যাড আউটকাম হয়েছে এখানে ফর এ ফরেস্ট, একটা ফরেস্টের জন্য, হ্যাঁ। ওয়েন পিপল ফোকাস করতেছে অনলি অন ইটস ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড, ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডের প্রতি যখন তারা ফোকাস করতেছে তখন এটা একটা ব্যাড আউটকাম হচ্ছে কিসের জন্য, ফরেস্টের জন্য। এভাবে হাইলাইট করে ফেলতে হবে। তারপর খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা কি আমাদের প্যাসেজে ছিল আর প্যারাতে ছিল না, একটু এটা তো আমাদের প্যারাতে নাই। মানে এরকম কোনো কিছুতে আমরা পাই না যে ব্যাড আউটকামস অফ এ ফরেস্ট। আমাদের যে সামারিটা ছিল, সামারিটা যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাইলে আপনি এখানে খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। তারপর দেখেন রেফারেন্স টু দ্য অ্যাসপেক্টস অফ এনি ট্রি, রেফারেন্স করা হয়েছে একটা যে গাছের যে দিকগুলো, এনি ট্রি দ্যাট কন্ট্রিবিউটস টু ইটস উড, তার যে দাম আছে ওইটার মধ্যে সে কন্ট্রিবিউট করতেছে। কি কোন দিকগুলা, দ্যাট রেফারেন্স টু দ্য অ্যাসপেক্টস অফ এনি ট্রি দ্যাট কন্ট্রিবিউটস টু ইটস ওর্থ, মানে তার যে দাম বা তার যে মূল্য সেটার মধ্যে যে এটা কন্ট্রিবিউট করতেছে, মানে হচ্ছে এখানে তার মূল্যটা যে বাড়াচ্ছে সেটা বিভিন্ন দিকের উপর ডিপেন্ড করতেছে, এটা নিয়ে একটা রেফারেন্স কোথাও দেওয়া হয়েছে। তাইলে আমরা কিন্তু এখানে এই যে ভ্যালু ওয়ার্ডটা পাইছি সেটা হচ্ছে অর্থের সাথে কানেক্টেড। তারপর হচ্ছে এটা যে সেভারাল ফ্যাক্টরস এর উপর ডিপেন্ড করতেছে, এটা আমাদের এক্সপেক্টস এখানে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তো এইভাবে এটা রেফারেন্স দিছে। এই যে এখানে একটা গল্প আকারে বলছে একটা গাছ নিয়ে যে বিভিন্ন গাছে বিভিন্ন রকম দাম হয়, তো তখন এটা কিন্তু এটাকেই মিন করতেছে, দ্য অ্যাসপেক্টস অফ এনি ট্রি দ্যাট কন্ট্রিবিউট টু ইটস ওর্থ। তো গাছের কোন দিকগুলা যেগুলো হইতেছে এর যে দাম সেটাতে কন্ট্রিবিউট করে, তো এই যে এখানেই মোটামুটি কিন্তু বলা আছে। তার মানে আমরা আমাদের এ এর আনসার পেয়ে গেছি। তো এখানে অনেক সময় হতে পারে যে আমরা নাও পাইতে পারি, বাট এখানে হয়তো বা আমাদের নিচের দিকেও থাকতে পারে। তো আমাদের উচিত আপাতত প্যারাগ্রাফে এটা পড়ে এখান থেকে সবগুলা কিওয়ার্ডসকে মার্ক করে ফেলা। পাইলে তো ভালো, না হলে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। কারণ এখানে আরেকটা জিনিস আছে কিন্তু, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে কোনো একটা লেটার এখানে দুইবার হওয়ার সম্ভাবনা আছে। তো আসি একটু, মেনশন দ্য পটেনশিয়াল ইউজ অফ উড টু হেল্প রান ভেহিকলস। আচ্ছা, ভেহিকলস গুলাকে রান করতে, তো এই যে ওয়ার্ডস গুলো, এই ওয়ার্ডস গুলা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এই ওয়ার্ডস গুলো যদি আপনি একটু আইডিয়াতে রাখতে পারেন, তখন আপনারা যখন প্যারাটা পড়বেন তখন দেখবেন যে এই টাইপের কোন ওয়ার্ডস আপনারা আপনাদের ওই প্যাসেজে পাচ্ছেন কিনা, তাইলে মোটামুটি আপনি কনফার্ম থাকতে পারেন যে এখানে এটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি। তো মেনশন দ্য পটেনশিয়াল ইউজ, মানে একটা খুবই ভালো একটা ইউজ করা যেতে পারে কিসের জন্য, কাঠকে ভেহিকল চালানোর জন্য। এক্সাম্পলস অফ ইনসেক্টস, এই যে ইনসেক্টস দ্যাট অ্যাটাক ট্রিজ, এগুলা হতে পারে। অ্যান অল্টারনেটিভ নেম ফর ট্রিজ, অল্টারনেটিভ একটা নেম দিছে ফর ট্রিজ দ্যাট প্রডিউস লো ইউজ উড, লো ইউজ উড যেটা প্রডিউস করে তার একটা অল্টারনেটিভ নাম আছে, কোথায় আছে। ঠিক আছে, তো এভাবে আমরা মার্ক করে ফেললাম। তো
এরপর আপনার কাজ হচ্ছে এই ওয়ার্ডসগুলোকে আবার একটু খেয়াল রাখা যে আচ্ছা ব্যাড আউটকামস, রান ভেহিকলস, ইনসেক্টস অ্যান্ড হচ্ছে অল্টারনেটিভ লে অফ লো ইউজ ওয়ার্ড। আচ্ছা ঠিক আছে, পড়লাম, একটু মাথায় রাখলাম। এরপর আর বিতে চলে যাই। সো বিতেও আমাদের সেম কাজ করতে হবে, এখান থেকে এখান পর্যন্ত পড়তে হবে, তাইলে আমরা মোটামুটি একটা সামারি করে এখানে যেতে পারবো। তো ইন দ্য পাস্ট পেনসিলভেনিয়া ল্যান্ড ওনার্স ওয়ার সোললি ইন্টারেস্টেড ইন দ্য ভ্যালু, ভ্যালুর উপর সোললি ইন্টারেস্টেড ছিল। দেখেন এইখানে আমরা একটা কাছাকাছি কিন্তু পেয়ে গেছি, ফোকাস অনলি, ঠিক আছে। তারপরও আমরা এখন কিন্তু শিওর না যে এটাই কিনা, হতে পারে। এখানে একটা দুইটা ওয়ার্ড পায় যদি আপনি চেষ্টা করেন যে অ্যান্সার পেয়ে গেছেন মনে করেন, তাহলে কিন্তু আপনি ভুল। তো চেষ্টা করবেন অ্যাটলিস্ট 80 to 90% আপনার কভার করতেছে আপনার কিওয়ার্ডসগুলো, তখন আপনি শিওর হতে পারবেন। ওকে, সোল ইন্টারেস্ট ইন দ্য ভ্যালুজ অফ ট্রি অ্যাজ হাই কোয়ালিটি টিম্বার, দ্য নর্ম, এই যে নীতিটা ওয়াজ টু রিমুভ স্টেমস, এই যে শাখা প্রশাখাগুলোকে এখানে রিমুভ করে ফেলা, ফর দ্য হাইয়েস্ট কোয়ালিটি অ্যান্ড লিভ বিহাইন্ড পোর ফর্ম ট্রিজ। তো যেগুলা ভালো কোয়ালিটির সেগুলা ওইখান থেকে তারা নিয়ে যেত এবং যে পোরগুলা ছিল ওইগুলা হইতেছে রেখে দিত। দ্যাট ওয়ে নট অ্যাজ অল সুইটেড টু দ্য সাইট হোয়ার দে গ্রিউ, আর যেখানে তারা হয়েছে ওইগুলাতে ওখানে এটা সুইট করে না, ওইগুলাকে রেখে দেওয়া হতো। দিস প্র্যাকটিস, এই যে প্র্যাকটিসটা কল্ড হাই গ্রেডিং, হ্যাজ লেফট এ লিগাসি অফ লো ইউজ উড। আচ্ছা এই ওয়ার্ডটাও কিন্তু আমরা এখানে একটু পাইছি, এই যে এখানে লো ইউজ উড ইন দ্য ফরেস্ট। সাম পিপল ইভেন কল দিস জাঙ্ক ট্রিস, এটাকে অনেক মানুষ এটাকে জাঙ্ক ট্রিস হিসেবে বলে। তার মানে কিন্তু আমরা এখানে বলতে পারতেছি দ্য অল্টারনেটিভ নেম কিন্তু আমরা পেয়ে গেছি, কিসের? লো ইউজ উডের অল্টারনেটিভ নেম পেয়ে গেলাম। তার মানে এটা আমরা বি কে কনফার্ম করতে পারি। তারপরে এখানে বাকি অংশ আছে, যেহেতু আমাকে এখানে একটা লেজ লাগায় দিয়ে রাখছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, তার মানে আমাকে এখানে আরেকটু পড়তে হবে। সো দে আর অ্যাবান্ডেন্ট ইন পেনসিলভেনিয়া, ওকে। দেন হচ্ছে দিস ট্রিজ হ্যাভ লোয়ার ইকোনমিক ভ্যালু ফর ট্রেডিশনাল টিম্বার মার্কেটস, এই যে গাছগুলা ওগুলার ইকোনমিক ভ্যালুটা খুব লো, কম্পিট ফর গ্রোথ উইথ হায়ার ভ্যালু ট্রিজ, যে হায়ার ভ্যালু ট্রিজগুলো আছে ওগুলার সাথে এটা যদি তুলনা করি তাহলে এগুলা লো গ্রেডের হয়, যেগুলা তারা রেখে দিচ্ছে। তো শেড আউট ডেজারেবল রিজেনারেশন অ্যান্ড ডিক্রিজ করতেছে দ্য হেলথ অফ স্ট্যান্ড, লিভিং ইট মোর ভালনারেবল টু পোর ওয়েদার অ্যান্ড ডিজিজ, এবং যেগুলা স্ট্যান্ড আছে অফ স্ট্যান্ড যেটা ছেড়ে দিয়ে রাখছে ওটাকে আরো ভালনারেবল হয়ে যাচ্ছে পোর ওয়েদারের কারণে বা কোনো রোগের কারণে, তো যেগুলাকে রেখে দিছে আর কি ওগুলা। তো ম্যানেজমেন্ট স্পেসিফিক্যালি টার্গেটস লো ইউজ উড ক্যান হেল্প ল্যান্ড ওনার্স ম্যানেজ দিস ফরেস্ট হেলথ ইস্যুস, এই যে ফরেস্টের হেলথ ইস্যুতে ম্যানেজমেন্ট যারা লো ইউজ উড ইউজ নিয়ে কাজ করে তারা এখানে হেল্প করতে পারে। অ্যান্ড উড এনার্জি মার্কেটস হেল্প প্রমোট দিস, উডের যে এনার্জি মার্কেট আছে এটাকে তারা প্রমোট করতে পারে। তো এখানে আমরা সামারি করলে কি পাইতেছি? সামারি করলে পাইতেছি যে একটা ল্যান্ড ওনার্সরা যেগুলা হচ্ছে ভালো কাঠ ওগুলাকে বেশি দাম দিচ্ছে এবং ও বাকিগুলাকে ফালাই দিচ্ছে, বাকিগুলা ফালাই দেওয়ার কারণে কি হচ্ছে, ওইখানে পোর ওয়েদার বা ডিজিজের কারণে ওইখানে হেলথ ইস্যুস হচ্ছে ফরেস্টের। তো এই যে বিষয়গুলা আমরা যদি এখানে একটু যাই, তো তারা রেখে দিচ্ছে তার কারণে গাছগুলো নষ্ট হইতেছে, এখানে ম্যানেজমেন্টকে বলতেছে যারা এগুলো নিয়ে কাজ করে লো ইউজ উড নিয়ে তাদেরকে এখানে ইস্যুস নিয়ে হইতে পারে। তো আমরা যদি এখানে ব্যাড আউটকামস একটা পাইছি যে কি হচ্ছে, এখানে গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফর এ ফরেস্ট ওয়েন পিপল ফোকাস অনলি ইজ ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড, তো ভ্যালু যেটার বেশি ওইটার দিকেই ফোকাস করতেছে, ওয়ে সোললি ইন্টারেস্টেড। তার মানে আমি আমার কিওয়ার্ডস গুলা কিন্তু এখানে ম্যাচ করতে পারছি, তার মানে এইটাও আমার বি এর মধ্যে পড়তেছে। তাহলে আর বাকি রইল দুইটা। তারপর দেখি এখানে কি আসছে। এখানে একটু ওয়ার্ডসগুলো একটু দেখে যান যদি মনে না থাকে। পটেনশিয়াল ইউজ অফ রান ভেহিকলস অ্যান্ড এক্সাম্পলস ইনসেক্টস দ্যাট অ্যাটাক ট্রিজ, ওকে। তো এখন দেখেন আপনাদের এই ওয়ার্ডসগুলাই এখানে আমাকে সময় বাঁচাবে। যখন আমি সিতে এই দুইটার মধ্যে কিছু পাবো যে ইনসেক্টস অথবা রান ভেহিকলস, তখন আমি কিন্তু এখানে মোটামুটি কনফার্ম থাকতে পারতেছি যে এগুলাই আমাদের অ্যান্সার হওয়ার পসিবিলিটি বেশি। তো আমরা দেখি এখানে কিছু আছে কিনা। তো আমরা একটু দ্রুত পড়বো। এখানে উড এনার্জি মার্কেটস ক্যান অ্যাকসেপ্ট ওকে লেস এক্সপেন্সিভ উড ম্যাটেরিয়াল অফ লোয়ার কোয়ালিটি দেন দ্য উড বি সুইটেবল ফর ট্রেডিশনাল টিমতে, উড এনার্জি মার্কেট লোয়ার কোয়ালিটি গুলাকে অ্যাকসেপ্ট করে, ওকে। মোস্ট উড ইউজড ফর এনার্জি পেনসিলভেনিয়া ইজ ইউজ টু প্রডিউস হিট অর ইলেকট্রিসিটি থ্রু কম্বাসন। আচ্ছা, জ্বালানোর যে প্রক্রিয়ার মাধ্যমে তারা ইলেকট্রিসিটি আর হিট তৈরি করে। মেনি স্কুলস অ্যান্ড হসপিটালস ওকে বয়লার সিস্টেম টু হিট পাওয়ার দেয়ার ফেসিলিটিস,
তো তাদের পাওয়ারগুলোকে ফেসিলিটিস দেওয়ার জন্য এটা করে মেনি স্কুলস। মেনি হোমস আর প্রাইমারিলি হিটেড উইথ উড, ওই রুম যে টেম্পারেচারটাকে গরম করে ওটার জন্য উড ইউজ করে। সাম কোল প্লান্টস ইনকর্পোরেট উড ইনটু দেয়ার কোল স্ট্রিমস, ওই কোল স্ট্রিমসের মধ্যে দেয় টু প্রডিউস ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি হিসেবে সেটাকে তৈরি করার জন্য। উড ক্যান অলসো বি গ্যাসিফাইড ফর ইলেকট্রিক্যাল জেনারেশন অ্যান্ড ক্যান বি মেড ইনটু লিকুইড ফুয়েলস। এখানে ফুয়েলস, আচ্ছা গ্যাস, ওকে, এটা আমাদের ভেহিকলসের সাথে মোটামুটি রিলেটেড দেখি, লাইক ইথানল অ্যান্ড গ্যাসোলিন ফর লরিস অ্যান্ড কার্স, এই যে ভেহিকলস আছে। তো আমরা এখানে মোটামুটি পায়ে গেলাম যে potential use of wood to run vehicles. So all these products are mainly primary from low use wood. Several tree plants cutting approaches which improve the long term quality of forest focus strongly or solely on the wood marks. তো আমরা এখানে দেখতে পেলাম যে ওয়ার্ড বিভিন্ন উড নিয়ে কি তারা করতে পারতেছে। তো এখানে ভেহিকলস এর কথাও আছে যেখানে আমরা পটেনশিয়াল ইউজ পাইতেছি, তার মানে এটা আমাদের সি। ঠিক আছে, তারপর আমাদের যাইতে হবে আবার একটাতে, সেটা হচ্ছে ইনসেক্টস অ্যান্ড অ্যাটাক ট্রিস। তো এই যে দেখেন ইনসেক্ট অ্যান্ড অ্যাটাক ট্রিস, এটা কোথায় আছে, আমাদের ডিটা একটু দেখতে হবে যে ওখানে ইনসেক্ট রিলেটেড কোনো ওয়ার্ড আছে কিনা, তাইলে আমরা মোটামুটি ওইখানে কনফার্ম যে এটা পেয়ে যাব। তো এখানে অন সাচ অ্যাপ্রোচ, ওকে, আমরা এখানে একটু চাইলে স্কিমিং করতে পারি, এখানে চাইলে আমরা একটু স্কিমিং টেকনিক ইউজ করতে পারি যেহেতু আমাদের এখানে অপশনস কমে গেছে। তো এখানে হাই ভ্যালুড plants might another primary goal এর কথা বলছে, might then grow in size or develop more foliage and crowns, okay, wildlife can be cut tailored, okay, না এখানে কোনো কিছু নাই, তাহলে এটাতে আমার কিছু নাই আপাতত, আমরা এখানে দেখি এটাতে কিছু পাই কিনা। Another approach that might yield a high amount of low use wood is a salvage cut with the many pests and pathogens, এই যে pests and pathogens visiting forests including hemlock and woodley, Asian longhorn beetle, পোকামাকড়ের কথা বলতেছে, insects, pests, beetle, emerald ash border, gypsy moth, এই যে। It is important to remember that those working in the forest can help ease these issues through cutting procedures. Cutting procedures এর মাধ্যমে এখানে হেল্প করতে পারবে যাতে এই পোকামাকড়গুলা অ্যাটাক না করে গাছকে। তাইলে আমাদের মোটামুটি এটা পেয়ে গেছি, তাইলে আমাদের কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু হয়ে গেল, ডান। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে ইনফরমেশন ম্যাচিং এর সময় আমাদের কি করতে হবে। এখানে আমাদেরকে চেষ্টা করতে হবে প্যাসেজটা প্যারাগ্রাফটা পড়ে সাথে সাথে ইনফোগুলো ধরতে, যে এখানে কি ইনফরমেশন দেওয়া হয়েছে, তখন আমাদের অপশনসগুলো কমে আসবে, তখন আমরা চাইলে এই স্ক্যানিং থেকে স্কিমিং প্রসেস করে কিন্তু এখানে ভালো একটা স্কোর নিয়ে আসতে পারি। ওকে, সো এখানে আমাদের বাকি কোয়েশ্চেন্সগুলো আছে যেটা আমাদের নেক্সট ভিডিওতে দিব। আমাদের ভিডিওসগুলো আমরা রং করতেছি না ক্লাসগুলো, যাতে আপনাদের দেখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। নেক্সট যে ভিডিওসটা আসবে সেটাতে আমরা 19 থেকে 26 পর্যন্ত একসাথে করার চেষ্টা করব, সেই পর্যন্ত একটু অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। আর ক্লাস কেমন লাগলো আমাদেরকে একটু জানাবেন।